বাবু, নিপুণ বাবু আজকে চাই পিতে অ্যাজ এ ডেপুটি ম্যানেজার হিসেবে। আমার এখানে দীর্ঘ 8 ইয়ার্স হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, তো এখানে আমি মোটামুটি অনেক ডিপার্টমেন্টে কাজ করছি, ভাই জানে। হ্যাঁ, সুইট থেকে শুরু করে ডাইং ফিনিশিং, নিটিং, ইভেন লাস্ট পর্যায়ে আমি আসলে এখানে আমি ডেভেলপমেন্টে কাজ করছি। ডেভেলপমেন্টে কাজ করতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে কাজ করতে হয়েছে। আলটিমেটলি এখানে ডেভেলপমেন্ট করতে গিয়ে এখানে আটকে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের ডেভেলপমেন্ট করতে গিয়ে ওখানে আর এই লোক খুঁজে পাওয়া যায় না, কে কস্টিং করবে, কে ই করবে, কম বুঝে খুব রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। পরে আমি এখানে বসে দিচ্ছি, তারপর আমার আন্ডারে লোকজন দিচ্ছে, এই হিসেবে আমরা এখানে আমি পারফর্ম করছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওটা নিয়ে আমি জাস্ট একটু বুঝাবো, খুব সংখ্যা বেশি বিরক্ত করবো না, একটুখানি। হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে এমপ্লিশমেন্ট ওভারভিউ। এমপ্লিশমেন্ট বলতে অনেকে কেউ কিছু বুঝে না, এমপ্লিশমেন্ট বলতে কি বুঝে। আসলে আমরা এমপ্লিশমেন্ট প্র্যাকটিক্যালি বুঝাই হচ্ছে মনে করেন 3-4টা ডিপার্টমেন্টকে একত্রিত করে। অনেকে আলাদা করে বলে প্রিন্টিং, তারপর হচ্ছে আপনার এমব্রয়ডারি, তারপর হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং, ওয়াশিং, এগুলোকে ইন্ডিভিজুয়ালি বলে। কিন্তু এগুলো সম্মিলিত পার্ট কিন্তু বলা হয় এমপ্লিশমেন্ট। এমপ্লিশমেন্ট মানেটা কি এটাকে বুঝতে হবে। আমি এমপ্লিশমেন্ট বুঝতে কি বুঝি, আমরা যেমন মেয়েদের ক্ষেত্রে বুঝি, একটা স্বাভাবিক একটা মেয়ে মনে করেন বাসায় থাকে, কিন্তু যখন কোথাও যায়, অনুষ্ঠানে যায়, তখন সে রেডি হয়ে যায়। তার মানে কি, সে অ্যাম্বলিশ করে নিজেকে, ড্রেস আপ চেঞ্জ করে, গহনা পরে, তার মানে কি, সে অ্যাম্বলিশ করতেছে নিজেকে। অ্যাম্বলিশ করে একটা ডিফারেন্ট রূপ দিচ্ছে। তেমনি আপনি অ্যাম্বলিশমেন্টের কাজই হচ্ছে এটা, আপনি একটা টি-শার্ট, হ্যাঁ, টি-শার্ট $1 এফওভি টি-শার্টের, একটা নর্মাল টি-শার্ট উইদাউট, জাস্ট নর্মাল, ওটাকে যদি আমি ফ্রন্ট পার্টে একটা প্রিন্ট করে দিই, সুন্দর করে একটা করে দিই, ওটা কিন্তু মুখ, তার চেহারা, লুক কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওটার দাম চলে $2 হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যাম্বলিশমেন্টের কাজ, আপনাকে যে কোনো জিনিসকে আরো মোর অ্যাট্রাকটিভ করে উঠে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাম্বলিশমেন্ট। অ্যাম্বলিশমেন্ট বলতে আমি এটাকে বুঝি যে আপনি স্বাভাবিক থেকে আর একটু সুন্দর, ডেভেলপমেন্ট আর একটু লুক্রেটিভ করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য যেটা কাজ করা হয়, এটা হচ্ছে অ্যাম্বলিশমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, একদম বিউটি পার্লারে অ্যাম্বলিশ করে, ওরা কাজ দিচ্ছে মানুষকে অ্যাম্বলিশ করা, ডেভেলপ করা। ঠিক আছে, এখানে জাস্ট আমি 4টে জিনিস দেখবো। অর্গানোগ্রামটা দেখবো, যেন আপনার অর্গানোগ্রাম দেখার উদ্দেশ্য হচ্ছে কি, আপনি ওই ডিপার্টমেন্টে গেলেন, আপনি আগে থেকেই তাকে চেনেন যে এই লোকটা এই ডেজিগনেটেড, সো তার সঙ্গে আপনি ওই লেভেল থেকে কথা বলবেন। এটাকেই জাস্ট রেসপন্স করা, স্বাভাবিকভাবে জাস্ট পরিচয় দেওয়া। সাবসেকশন দেখবো যে আমাদের অ্যাম্বলিশমেন্টে কি টাইপের কাজ করি আমরা, কি কি প্রসেস, কি সাবসেকশন আছে। আর হচ্ছে মেশিনারি ওভারভিউ দেখবো, ওই সাবসেকশনের আন্ডারে কি কি মেশিনারি আছে। আর দেখবো স্যাম্পল ওভারভিউ, আমরা কি কত টাইপের স্যাম্পলগুলো এখানে করতে পারি। ক্যাসমিন হচ্ছে অকুপেশন যে স্যাম্পলগুলো করে, এগুলো হচ্ছে মোর অ্যাট্রাকটিভ এবং অনেক প্রাইস, অনেক ভ্যালুস। ঠিক আছে, অনেক এক্সক্লুসিভ, ডিফারেন্ট সব। সো বাইরে থেকে অনেকজন আসে, এখানে স্যাম্পলগুলো দেখলেই তারা বুঝে যে অটোমেটিক্যালি পছন্দ করে ফেলে। আমাদের এখানে একটা ডিজাইন স্টুডিও আছে, আপনারা যখন মুভ করতে যাবেন অবশ্যই সেই ডিজাইন স্টুডিও দেখে আসবেন, দোতলায় আছে। হ্যাঁ, অনেক সুন্দর, প্রত্যেকটা জিনিস দেখবেন ওটা কি, সামনে থেকে দেখবেন, অনেক সুন্দর লাগবে, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যে অ্যাম্বিশন বলছি যে, তো কেপিআই ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে অকুপেশন, এবং খুব মাইলস্টোনের বলে চলে যাচ্ছে অকুপেশন, যে আপনার ইনক্রিমেন্ট সব কেপিআই বেসড হয়ে যাচ্ছে। আপনার বস আপনি কি পারফর্ম করলেন তার উপরে আপনাকে এই যে ডাটা নিচ্ছে, সেই যে আপনি শুধু নট অনলি একা, আমি আপনাকে চিনি কিনা, আমার পরিচিত যারা আশেপাশে কাজ করে তাদের কাছ থেকে আপনি ডাটা নিবে আপনার, যে আপনি কেমন কাজ করেন, টেকনিক্যালি কেমন, বিহেভিয়ারে কেমন, আপনি জানেন না, আপনাকে আরো 10টা লোক দিয়ে আপনাকে অ্যাসেস করে নেবে। সো এখানে আপনার বসেরও কোনো স্পেসিফিক যে কোনো কানেকশন থাকবে না, তো আপনি 10টা লোকের ইমপ্যাক্ট আপনার উপর পড়বে। হ্যাঁ, আপনার আশেপাশে যারা থাকবে, আপনার সঙ্গে রিলেটেড যারা কাজ করে, তো এইভাবে কেপিআই কিন্তু রিলেটেড করতেছে। সরি, আমরা আচ্ছা, আর কিছু অটোমেশন। হ্যাঁ, অটোমেশন আছে আমাদের, দেখবো এটা হচ্ছে প্রিন্ট করে অটোমেটিক যে মেশিনগুলো দেখছি কখনো অটোমেশন। আচ্ছা, তো এটা কি ডায়াল অটোতে যেটা আছে সাইকেলের
মানে অ্যাট এ টাইমে আমার 10টা স্ক্রিন থাকবে, 10টা স্ক্রিন অ্যাট এ টাইমে বসবে, মানে আমার 10 সেকেন্ডের মধ্যে 10টা কালার 10টা ডিজাইন অ্যাট এ টাইমে বসবে এবং প্রোডাক্টিভিটি ওই সেম টাইমে বের হয়ে যাবে কমপ্লিট। আমরা যখন লেয়ার করি এখানে স্টার্ট করে ইন দিয়ে শেষ হয়, হ্যাঁ এই লেআউটটাই অ্যাট এ টাইমে বসবে, মানে মেশিনের ক্ষেত্রে কি হয় শেষ হবে একসাথে, মানে যেটা বসবে ওটা মানে এক পিস কমপ্লিট করবে, স্টার্ট আপ এক পিস কমপ্লিট, ঠিক আছে আপনি। তারপরে দেখবো হচ্ছে ম্যানুয়াল মেশিন, এটাতে কি হয় আমরা নেক লেভেল তো করি, হ্যাঁ পিছনের নেক লেভেল হয় না কত সাইজ, তো আমরা এটাতে কোডিং ম্যানুয়ালি করতাম, এটা বেশি আসতো। তো ম্যানুয়ালি করতে গিয়ে দেখা যাচ্ছে প্রোডাক্টিভিটি খুবই লো, এখন এটা আপগ্রেড ভার্সন আসছে, সেটাতে করি আমরা সেমি অটোমেশন, একবার করে এক শিটের মধ্যে মনে করেন 50টা, সেই শিটটা করতে আমার মিনিমাম সময় লাগে 20 থেকে 25 সেকেন্ডস। সো এটাতে আমার পার ডে ক্যাপাসিটি পার আওয়ার ক্যাপাসিটি 5000, আর ওটাতে পার আওয়ার ক্যাপাসিটি আমার 200 পিস। সো অনেক আপগ্রেড না। আরেকটা দেখো অ্যাম্বুশ এন্ড ডিভোর্স, আমরা দেখেছি এটা অ্যাম্বুশ প্রিন্ট বা ড্রেস কন করছি, কাপড় ফুলে থাকে অথবা নিচে ডাবানো থাকে, নিচে ডাবানো থাকে যেটা সেটা হচ্ছে ডিভোর্স, আর যেটা হচ্ছে আপ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাম্বুশ, বুঝতে পারছেন? সো যেটা উপরে থাকে ওটা অ্যাম্বুশ, হ্যাঁ উপরে যেটা নিচে থাকে সেটা হচ্ছে ডিভোর্স। সো এই হচ্ছে অ্যাম্বুশগুলো, এগুলো খুবই ক্রিটিক্যাল, এবং এটা আমাদের আরেকটা 4 হেড আসছে, আরো 4টা অ্যাড হয়ে গেছে, মানে 8 হেড হয়ে গেছে আমাদের। সো এটা কিন্তু অনেক ডিমান্ডেবল, অনেক ভ্যালু, অনেক ভ্যালু। আচ্ছা আর কাছে স্টিকার ট্রান্সফার, মানে আমরা কি করি স্টিকার ট্রান্সফার করি, কিভাবে করি আমরা, এটার উপর একটা প্রশ্ন আছে যেটাকে আমরা বলছি কি ট্রান্সফার প্রিন্ট। ট্রান্সফার প্রিন্টের কাজ কি, ও ট্রান্সফার করবে, প্রিন্ট থেকে ট্রান্সফার করবে, কিসের মাধ্যমে করবে, এই স্টিকার ট্রান্সফার মেশিনে হিট প্রেসের মাধ্যমে। এই স্ক্রিনে বোঝা যাচ্ছে হিট প্রেস, একটা আমি প্রিন্ট করছি সেটা ট্রান্সফার করবে, কিসের মাধ্যমে ট্রান্সফার করবে, এই মেশিনটার মাধ্যমে, হিট প্রেস মেশিনের মাধ্যমে। এই মেশিনটা পাওয়ার 27টা, ঠিক আছে। আরেকটা আছে স্টোন জল, আমরা তো নরমালি প্রিন্ট করি কেমিক্যাল দিয়ে, আরেকটা আছে স্টোন লাগাই আমরা, স্টোনে একটা এটা নাম, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কিউরিং মেশিন, সরি কিউরিং মেশিন এন্ড ফিউজিং মেশিন। এখানে কিউরিং মেশিন আছে 4টা, কিউরিং মেশিন বলতে বুঝিও কিছু, কিউরিং কি আপনি যখন বাজার থেকে গ্রামসা কিনে নিয়ে আসেন, বাড়িতে মনে করেন ভিজা রাখছেন, মনে করেন একদম রং টং উঠছে আর লেখাপড়া অবস্থা, তাই না? ওটা কিন্তু প্রপার কিউরিং হয়নি, যে কারণে রংটা উঠে গেছে। সো এভরি প্যানেল আমরা যখন প্রিন্ট করি, প্রত্যেকটা প্যানেলের ক্ষেত্রে কিউরিং হচ্ছে ম্যান্ডেটরি, লাগবে, ক্লিয়ার। সো এই যে কিউরিং মেশিন কিন্তু অনেক ডিমান্ড, অনেক হাই ভ্যালুস, আর অনেক ইলেকট্রিসিটি খায়, অনেক বড় মেশিন, পাওয়ারফুল মেশিন। সো ওখানে টেম্পারেচার সেট হয়, তারপর আপনার রান টাইম সেট করা যায়, কত মিনিটে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে কতক্ষণ সে ওই টেম্পারেচারে থাকবে, তাহলে সে ফিক্সড হয়ে যাবে, কিউর হয়ে যাবে পরিষ্কার। গ্যাস পাওয়ার, আমাদের পাওয়ার জেনারেট হয় ইলেকট্রিক আপনার আরবি লাইট এবং হচ্ছে গ্যাস, দুটো দিয়ে আছে। আর হচ্ছে ফিউজিং মেশিন, ফিউজিং মেশিন ওই ফিউজিং মেশিনের মতোই আমরা কিছু কাজ করি, ম্যাটেরিয়াল ট্রান্সফার করি, যেগুলো আসলে ম্যাটেরিয়াল কীভাবে ট্রান্সফার করা যায়। যেমন আপনার ফয়েল পেপার আছে, চিনি ফয়েল পেপার, দোকানে গেলে যে আপনি খাবার কিনেন বা একটু ফয়েল পেপারে খাবার দেন, ফয়েল পেপার দেওয়ার অর্থ কি, গরম থাকবে, গরম থাকবে, ওটা কিন্তু ফয়েল পেপার। সো ওটাকে ফয়েল পেপার বলতেছি, কিন্তু এখানকার ফয়েল পেপার একটু ডিফারেন্ট, ক্লিয়ার। ওটা অন্য পারপাসে ইউজ করা হয়, এখানে আমাদের অন্য পারপাসে চিকচিক করে না, দেখবেন না ফয়েল পেপারগুলো গ্লোসি টাইপের। সো আমি কেমিক্যাল করবো বাট ফয়েল, আমি তো ওটা ম্যাটেরিয়াল করবো, এটা তো কেমিক্যাল না, ফয়েল পেপারটাকে আমি কি ম্যাটেরিয়াল করবো না। সো ম্যাটেরিয়াল আর কেমিক্যাল ট্রান্সফার করার জন্য তো দুই সিস্টেম হতে হবে, একটা মেশিনে করবো আর একটা আমি এই মেশিনে করবো ম্যাটেরিয়াল ট্রান্সফার করার জন্য। সো আমি যদি এখানে কেমিক্যালটা লাগাই নিই, আগে লাগাই নিয়ে তারপর আমি এই মেশিনে কী করবো, এই প্যানেলটা বসাবো, তার উপরে ফয়েলটা বসাই দেবো, কারণ আমার কেমিক্যালটা যে ডিজাইনে কেমিক্যাল অ্যাড করা আছে, ফয়েলটা সেই কতটুকুই সে ক্যাপচার করবে, করে বাকিটা ফেলে দেবে, জলের মেশিনে পাস করবে। সো ভিনাইল পেপার আছে, আবার আপনার রিফ্লেক্টিভ পেপার আছে, এগুলোর কাজ কিন্তু এগুলো, হ্যাঁ।
সো খুব লুক্রেটিভ করে, ঠিক আছে? তো এই তো বুঝলাম, এই 5টা এই 6টা হচ্ছে কোর প্রোডাকশন এরিয়া, আর আমরা এটা কি বলবো সাপোর্টিং এরিয়া, মানে এটা লাগবে এটার সাথে, হ্যাঁ এই কিউইং ফিট লাগবে না, আমার প্রোডাকশন কিন্তু এটাতে বেরোচ্ছে না, প্রোডাকশন বেরোচ্ছে এই 4টা এই 5টা ফ্যাসিলিটিস থেকে, ওটাকে কাউন্ট করব, বাট ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে এইগুলো এটা লাগবে, লাগবে। ক্লিয়ার বুঝা যাচ্ছে? বুঝা গেছে, হ্যাঁ আরাম আছে। এমব্রয়ডারি মেশিন চলে, হ্যাঁ খুব সহজ, আমি একটু কাটে দিচ্ছি। প্রোডাকশন মেশিন 5টা আছে, এমব্রয়ডারি মেশিন তো আমরা সবাই চিনি, ওই সব জায়গায় আছে, হ্যাঁ সো অ্যাজ ইউজুয়াল ইট ইজ নরমাল, এটা বলার কিছু নেই। এমব্রয়ডারি কি, একটা হচ্ছে আমি প্রিন্ট দিয়ে অ্যাপ্লিশ করলাম কেমিক্যাল দিয়ে, আর এটাতে কি করব, সুতাতে ডিজাইন সুতা দিয়ে করব। করব। ক্লিয়ার, সবই কিন্তু অ্যাপ্লিশ, কিন্তু এর হচ্ছে প্রসেসটা ভিন্ন, একটা সুতা দিয়ে করতেছি আর একটা হচ্ছে কেমিক্যাল দিয়ে করছি। ট্রান্সফার পেইন্টিং, এখানেও ম্যানুয়াল টেবিল দেওয়া আছে, এত স্কোয়ার ফিট, সেমি অটো যেটা বলছি এটার বিকল্প, এটার বিকল্প হচ্ছে এটা সেমি অটো, যেটা বললাম ম্যানুয়ালি আমি অ্যাক্সেস করে করতাম, আর এখানে অন থ্রেডে করে দিচ্ছি। আর মেশিন আছে যে একটু ফিল্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেশিন, আমরা ডিজিটাল কোড প্রিন্ট করি না, রেজাল্টটা লেজার আছে, ডিজিটাল লেজার মেশিন আছে, এই লেজার মেশিনটাও খুব অত্যাধুনিক আমাদের এখানে লেজার মেশিন, যে কোনো জিনিস কাটবেন জাস্ট ক্যামেরাতে পুট করবেন, আমরা লেজার কিভাবে লেজার পেন এভাবে সেট করে দিই না, আগে প্রোটিন লেজার এভাবে চাইনা দেখি যে এরিয়া ঠিক আছে কিনা, তারপরে সেই লেজার স্টার্ট করি, এটা তো এরকম সিস্টেম, অত্যাধুনিক লেজার মেশিন আমি বেডের মধ্যে ফেলাই দিয়েছি, ও ডিজাইন খুঁজে খুঁজে নিয়ে কাটবে, মানে আপনি ন্যানো সেকেন্ডে কাটেন, এত স্পিড, চোখের পলকে কাটেন, দেখো। আচ্ছা, তারপরে ডিরেক্ট টু ফিল্ম, আমরা যেমন হচ্ছে ডিজিটাল প্রিন্ট করি, তো ডিজিটাল প্রিন্ট করার সময় আমরা তো ফেব্রিকের করি, আমরা দুইটা মেশিন সংমিশ্রণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করি, সো ডিজিটাল একটা হেড থাকে, আমরা যখন প্রিন্ট করি প্রিন্টের তো একটা হেড থাকে, সেটা কিন্তু এখানে আমরা প্লেটের উপর পেপার দেই, ফেব্রিক দেই, ওই ডিজিটাল মেশিনটা আসে এখানে প্লেস করে, তার মানে কি এক পিস করলাম আমি, তাই তো এক পিস করলাম, আমার একটা সময় লেগে গেল, যে পিস বাই পিস করতে হচ্ছে আমাকে, ওটারই ডেভেলপ ভার্সন হচ্ছে ডিটিএফ মেশিন, জি টু ফ্লিপ, মানে এটা হচ্ছে এটা প্রিন্টের মতো লেভেলের মতো, আমি কমেন্ট করলাম ও প্রিন্ট হয়ে বের হয়ে যাবে, জাস্ট তখন কেটে ট্রান্সফার করবো হিট প্রেস মেশিন দিয়ে, তার মানে বুঝতে পারছেন কত ফাস্ট হয়। আপনি নর্মালি মেশিন দিয়ে ডিজিটাল প্রিন্ট করবেন 4000, আর এটাতে প্রিন্ট করবেন আপনি 97000 অন শিফটে, আমি লাস্ট ক্যাপাসিটি দিছি 97000 ক্যাপাসিটি পসিবল, শুধু ওয়ান শিফট, বুঝতে পারছেন? আমি নাইট শিফট ধরে নেই, ডে শিফটে শুধু প্রোডাকশন পসিবল 97000 এক লাখ ডিজিটাল। আপনি একটা স্ক্রিন একটা টাইমে এখানে এখানে চালাতে পারবেন না, আপনি স্ক্রিনে 10টা কি একটা টাইমে পড়বে, তো আপ ডাউন একটু এটা একটু করে ঠান্ডা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে ওভাল মেশিন বা অটো মেশিন যেটাকে বলছি, দেখছেন মেশিন, এটা হচ্ছে 26 সেন্টের মেশিন আমাদের, মানে কি জানেন, আমি 26টা কালার বা 24টা কালার এট এ টাইমে করতে পারবো, এটার প্রসেস এর ফ্যাসিলিটিসের উপর নির্ভর করে। কত সময় লাগে এটা বিক্রি করতে? একটা পিস প্রিন্ট করতে 10 সেকেন্ডস, বডিটা তো মেটালে দিতে 10 সেকেন্ডস, 10 সেকেন্ডস, আমি বললাম আমি একটা প্রিন্ট 24 কালার একটা প্রিন্ট করতে আমার সময় লাগে 10 সেকেন্ডস, ঠিক আছে? সো এখন দেখেন দেখেন আমি অন্য জায়গায় 24 কালার একটা প্রিন্টের প্রাইস চাইছি, ওর ওই ফ্যাসিলিটিস নাই, ওকে টেবিলে করতে হবে, তার মানে কি 24টা স্ক্রিন এরকম করে মারতে হবে, হ্যাঁ? তাহলে ওর সিএম কস্ট কত হবে, অর্ডার কস্ট ওই দিকে কত $10, আর আমার কাছে আসবে আমি কত দিব ভাই $4 দিব, এত আকাশ থেকে বলি ও অর্ডার পাবে, তো আমার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট যত ভালো হবে অর্ডার ক্যাপাসিটি তত ভালো হবে এবং ডেভেলপমেন্টে তত দ্রুত করা যাবে। আচ্ছা ফিরে আসি, ঠিক আছে? সো তাহলে আপনি বুঝতে পারছেন, তো যত ফ্যাসিলিটিস গুলো বাড়বে
তত অর্ডার ক্যাপাবিলিটি করার বা নেওয়ার মতো, কারণ আমি কস্টিং করি, আমি বুঝি। হ্যাঁ, সো এমন হচ্ছে যে আমার এখন এখানে এত ফ্যাসিলিটিস আসছে, বাইরে প্রাইস যেতেছে $5, আমি $2 করে দিই। আমি আসেন আমার কাছে আসেন, আমার ক্যাপাবিলিটি আছে, তো সিস্টেম আছে, আসেন। সো এটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিজিটাল $8 দিচ্ছে না, আসেন আমি স্টিকার করে দিচ্ছি, $2 করে দিব, আসেন অর্ডার দেন, সব আমার কাছে। সো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনার ফ্যাসিলিটিস যত ভালো হবে, আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন তত বেশি। হ্যাঁ, এর কিন্তু সাস্টেইন মার্কেট করতে পারবে। অকুপেশন এমন একটা লেভেলে আছে, হ্যাঁ, খুব ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে। আমাদের কাছে অর্ডার প্রচুর আছে, ঠিক আছে। এটা হচ্ছে 10 হেডের মেশিন, সেট অফ ডিজিটাল বুঝলাম না, মেশিন কিন্তু সব সেম। এই জায়গায় একটা আমি এক্সট্রা মেশিন অ্যাড করছি, ডিজিটাল হেড ইউজ করছি। এখানে ফেব্রিক দিচ্ছি, ও ডিজিটাল করে হেডটা দিয়ে জাস্ট এভাবে পাঞ্চ করে, বুঝতে পারছেন। মেশিন কিন্তু অ্যাজ ইউজুয়াল। আমি কিন্তু আগের মেশিনটা তো ডিজিটাল লাগাতে পারতাম, বা এখানে একটা ডিজিটাল হেড অ্যাড করে দিতে পারতাম, ক্লিয়ার। সো ডিজিটাল এত বড় মেশিন ডিজিটাল ইউজ করে 10 হেডের একটা ডিজিটাল মেশিন আমি ইউজ করছি। এটা কিন্তু 10 হেডের একটা মেশিন। হেডগুলো কি গুলো বুঝি, 1 2 3 4 5 এভাবে 10 হেড আছে। হ্যাঁ, 10 হেড মানে কি 10টা স্ক্রিন বসবে, হেড মানে স্ক্রিন বসবে, প্লেট নট ফ্যাট, ফ্যাট কি হেড, বুঝতে পারছেন। যতগুলো হেড হবে ততগুলো স্ক্রিন আমি সেট করতে পারবো। এটা হচ্ছে অক্টোপাস মেশিন বলি আমি। হ্যাঁ, এখন আমার কাছে 2 কালারের একটা প্রিন্ট আছে সেম, এটা কিন্তু 4 হেড, 1 2 3 4। হ্যাঁ, সো 4 হেড। সো আমার 2 কালারের প্রিন্ট করতে গিয়ে আমার অত বড় মেশিন কি ইউজ করার দরকার আছে? হ্যাঁ, পাওয়ার কনজাম্পশন আছে, হ্যাঁ, ফ্ল্যাশের একটা ইস্যু আছে, অনেক পাওয়ার খাবে। তো ওখানেও সেম প্রোডাকশন, এখানেও সেম প্রোডাকশন, বাট এটা ছোট মেশিন ইউজ করতেছে। সো এর বিভিন্ন ফ্যাসিলিটিস আছে আমাদের। আর আমি করতেছি আমি হচ্ছে অ্যাম্বুশে মেশিন কিছু কি হবে। এটা হচ্ছে অ্যাম্বুশ মেশিন, যেটাকে আমরা বলি হচ্ছে মোল্ড ছাড়া অ্যাম্বুশ হবে না, ক্লিয়ার। আর এটা অনেক এক্সক্লুসিভ একটা মেশিন মোল্ড। হ্যাঁ, এই মোল্ড মেশিন বা সিএনসি মেশিন এত আপনি না দেখলে বুঝতে পারবেন না। এত এক্সক্লুসিভ একটা মেশিন, এত ন্যানো ডেভিয়েশন পর্যন্ত এটা করা যায়, ক্লিয়ার। এত ডিমান্ডেবল, যে কোনো ডিজাইন, হানিকম থেকে শুরু করে এভরিথিং ডিজাইন আপনি এখানে নিখুঁতভাবে করতে পারবেন। এটা কি করে, মেল এবং ফিমেলের দুটো মোল্ড থাকে। ডিজাইনের একটা করবেন, ডিজাইনটা হচ্ছে মনে করেন একটু বাবুই লিখবে, আচ্ছা BAB, একটাতে দাবানো থাকবে, কাটা থাকবে, গর্ত থাকবে, আর একটাতে আপ থাকবে। তার মানে কি, একটা প্লেট আছে আরেকটা প্লেটে লেগে যাবে, আর ফেব্রিকটা মাঝখানে থাকলে কি হবে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। সো মেল আর ফিমেল বলি আমরা। তো ফিমেলটা নিচে থাকে, মেলটা উপরে থাকে, এই প্লেটে লাগানো থাকে। সো দুটোকে যখন মাঝখানে দিয়ে দিচ্ছি, দুটোকে তখন প্রেসার দিয়ে ওটা করে ফেলছি। এর জন্য স্পেশাল একটা জিনিস থাকে, যে নিচে যেন ফেব্রিক যেন না আসে, নিচে একটা পট্টি দেওয়া হয় আমাদেরকে। হ্যাঁ, প্রিন্টে পট্টি দেওয়া হয় যেন একটু জিএসএম একটু ভারী থাকে, এক্সট্রা একটা ফেব্রিক সাপোর্টিং জন্য। ঠিক আছে, এই হচ্ছে ডিভোর্স ডিজাইন। এটা সম্পূর্ণ ডিজাইনের উপর নির্ভর করে, মোল্ড কাটার উপর। ওভারহেড যেটা আছে এটা তো বিভিন্ন টাইপ হবে, তাই না? না, পুরো হেড বলতে আমি বুঝাচ্ছি 1 2 3 4। এটা তো 2 হেড বা 3 হেড বা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আরো 4টা হেড আছে, আমাদের 4টা আছে, আরো 4টা হেড আছে। হ্যাঁ, রিপ্রেস মেশিন দেখে কি বুঝলাম, লাইক হ্যাঁ, জাস্ট ট্রান্সফার করার জন্য বিভিন্ন সাইজের রিপ্রেস মেশিন আছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে। টিউরিং মেশিন বলছিলাম, টিউরিং মেশিন হচ্ছে এটা, ওই পাশ থেকে সার্ভে এটা নির্দিষ্ট টেম্পারেচার মতো এটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। প্যানেল এটা হচ্ছে বলছিলাম ফিউজিং মেশিন। হ্যাঁ, এই যে প্যানেল বসাবে, তার উপরে হচ্ছে আপনাকে তারপর হচ্ছে আপনি এখন ফয়েল করতে চাইলে ফয়েল করে ট্রান্সফার করবেন। ওই যে ম্যানুয়াল মেশিন যেটা বলছিলাম, খুব রিয়ালি একটা করে করতে হয়, নেক লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে সেই মেশিন। এটা হচ্ছে ডিটিএফ মেশিন।
বুঝতে পারছেন? এই যে আমরা রোল দেওয়া আছে না, roll, এটা হচ্ছে কালার। তার মানে কি? আমি যে কাগজ যেমন প্রিন্ট দিই, এখানেও প্রিন্ট দেবো, এর ভিতরে গিয়ে প্রিন্ট হয়ে এর ভিতরে গিয়ে তার সাথে তো ঘাম, এখানে একটা পাউডার আছে না, সেই পাউডারটা ওর পিছনে লেগে হাতে লেগে এখানে হচ্ছে আপনার ফ্লাশ আছে, ফ্লাশের মতো শুকিয়ে দাঁড়িয়ে গেছে সেন্টিমিটার হয়ে যাবে। আর পরে আমি শুধু কাটিং করে দিয়ে দেবো, শেষ। এতটুকু সময় এখানে কিসে ডিজিটাল ডিজিটাল কিসে ইউজ করা যাবে এটা? সব প্রিন্টের উপর না, Print. ইয়া, পেপারের উপর। এটা পেপার, জাস্ট এটা স্টিকার পেপার, এটা জাস্ট ডিজাইনটা শুধু ডিজাইনটা উপরে পেপার। সেটা রিপোর্টে প্রিন্ট অ্যাপ্লাই হবে। করতে হবে। এই যে এরকম প্রিন্ট হবে, আপনি জাস্ট কোথায় বসাবেন, বডিতে বছরে অ্যাপ্লাই হবে, তাই তো? প্রেস করবে, শেষ, ট্রান্সফার হয়ে যাবে। খুবই এক্সক্লুসিভ। এটা কি সাবলিমেশন প্রিন্ট? না না না, সাবলিমেশন প্রিন্ট ওটা আলাদা, ওটা পেপারের উপর হয়, নরমাল পেপার। এটা কি আপনার ওই যে আর এটা হবে হচ্ছে আপনার স্টিকার পেপার। ও স্টিকার, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্লাস্টিক বলি আমরা। বুঝতে পারছি, ক্লিয়ার। সাবলিমেশন পেপার আছে। সাবলিমেশন আমি তাহলে আশ্চর্য ইস্যুটা বলে ফেলি। সাবলিমেশন কি? সাবলিমেশনও আপনি যে দেখেন অনেক খেলোয়াড়রা যে ড্রেস জার্সিগুলো পরে, ওটা কি প্রিন্ট করা পসিবল এভাবে? না, হ্যাঁ, তাহলে ওগুলো কি করে? সাবলিমেশন করে। কারণ সাবলিমেশন করার কারণ কি? সাবলিমেশন কি সব ফেব্রিকে হয়? না, পলিস্টার ফেব্রিক হতে হবে। এবং সেটা মিনিমাম 70% পলিস্টার থাকতে হবে, মিনিমাম রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? বেশিরভাগ 100% 100% থাকে, মিনিমাম বলছি, মিনিমাম রিকোয়ারমেন্ট 70% হতে হবে। মানে আপনি যদি দিতে হবে এর মধ্যে কিছু আরেকটা ফেব্রিক থাকবে, তো ওই ফেব্রিকের পরিমাণটা বেশি থাকবে। এটাই 70% 80% থেকে ফেব্রিকেশন পার্সেন্টেজ গুলো থাকছে, মানে ওই পরিমাণ শুদ্ধ আপনার বেশি থাকতে হবে। তো ওই সাবলিমেশনের বিশাল বড় একটা প্রিন্টার আছে, ওটাতে প্রিন্ট হয়, প্রিন্ট হয়ে পুরো প্যানেল আমার এটা এত বড় বড় প্রিন্ট হয়, এত বড় বড় কাটি আমি। এটা প্যানেলটা সাবলিমেশন হিট প্রেস মেশিন আছে, বড় হিট প্রেস মেশিন, ওই প্যানেলটার উপরে পুরা দিলাম, 45 সেকেন্ড পর ট্রান্সফার হয়ে যাবে। পরে আমার প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে তারপরে হচ্ছে আপনি এটা স্টিচিং এর জন্য দেবেন। ঠিক আছে? এই যে যেটা বলছি নেক লেভেল, দেখছেন একসাথে কতগুলো নেক লেভেল, খালি জাস্ট একটা প্রেস করবে, একটা প্রেস করছেন, এর সঙ্গে লেভেলের উপর নির্ভর করে কত কোয়ান্টিটি হবে। 50 পিস হইতে পারে, 40 পিস হইতে পারে, 30 পিস হইতে পারে, লেভেলের মেজারমেন্টের উপর নির্ভর করে যে আমি এই 3 পিসে কতগুলো করতেছি অন শটে। জাস্ট এই মেশিনটা এক থেকে এই পাশে যাবে, হয়ে গেল, পরে স্টিকার হয়ে গেল, এই হিট প্রেস দিচ্ছি, ফার্স্ট কাটে দেই। কাটা কাটা মেশিন আছে, জাস্ট এটা কি নিজেরা তৈরি করা যাবে? নিজেরা তৈরি করা যায় যে হিটসেল যে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বানাচ্ছি, বানাতে আমি ট্রান্সফার করতেছি, মানে আগে আমি সাপ্লায়ার অন্য সাপ্লায়ার না দরকার নেই তো আমার, তো আমার জাস্ট প্রিন্ট করলাম, আমি একটা একটা করে করতাম আগে, এখানে এখন পেপারের মধ্যে করি একবার 50টা করে কেটে এটা ট্রান্সফার করে দিচ্ছি বডিতে। এটা হচ্ছে আর পুরনো লেজার মেশিনটা, এটা হচ্ছে 8 করে 1 করে আগে কাটার মেশিন, এই স্টিকারগুলো কেটে নিয়ে আসবে। লেজার সাধারণত এমব্রয়ডারিতে কাজে বেশি ইউজ করে। লেজার মেশিন, এই লেজার মেশিন হচ্ছে কাটার লেজার মেশিন। এই লেজারটা হচ্ছে কাটার সিজার মেশিন, কাটার লেজার মেশিন। হ্যাঁ হ্যাঁ, এমব্রয়ডারির বিভিন্ন অ্যাপ্লিক আছে। হ্যাঁ। তারপর হচ্ছে আমি যে এমব্লিশমেন্ট যেটা করবো, মনে করেন ফয়েলের উপরে আমি ভেনাইল পেপার লাগাবো, ফয়েল উঁচু মানে সরি অ্যাম্বুশের উপরে আমি ভেনাইল পেপার লাগাবো, মানে উঁচু থাকলো এবং লাইট দিল, ঠিক আছে, এটাকে হ্যাঁ ভেনাইল আমরা স্যাম্পলে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা লাস্ট কেউ করে না, অনেকে খালি অ্যাম্বুশ করে শেষ, বাট আমরা এটাকে একটু লুব্রিকেট করছি যে এটা করতে পারি আমরা, ঠিক আছে, অর্ডার হইতেছে। হ্যাঁ, অ্যাম্বুশের উপর ফয়েল করছি, অ্যাম্বুশের উপর পুরো ফুল ফয়েল, ক্লিয়ার। সাপোর্টিং কি দিয়েছেন? অ্যাম্বুশ না না না, ওই যে সাপোর্টিং ওটা কি এটা ভ্যাকসিন না? এটা 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 তো বডি কালার। না, এই যে এটা অ্যাম্বুশের দুই পাশে যে বলছে। ওর ভিতরে সাদা সাদা দেখা যায়, ওটা কি? ও ওটা শাইনি মার্ক করছে, Shiny। ওটা চলে যাবে, ওটা চলে যাবে, এটা শাইনি মার্ক সাপোর্টিং কি ফেব্রিক দেওয়া না কিসের ফেব্রিক দেওয়া, ফেব্রিক? হ্যাঁ ফেব্রিক,
মানে এই কাপড়েরই ফেব্রিক দেওয়া আর ফেব্রিকটা তো উড়ে না হুম? না, না ফিস্ট সিলিকন দিয়ে আমরা ওটা ফিস্ট করে দিই। এতে কি হয় ওই ফেব্রিকটা কাটে না আর অ্যাম্বুসটা খুব সুন্দর লুব্রিকেটিভ থাকে, ভালো থাকে, যেভাবে থাকে শেপটা ভালো থাকে। এটা বসলে চলবে না, বাইরে যে এটা না এটা অটোমেটিক চলে যায়, এইসব এই থাকে না, তাহলে তো শিপমেন্টই হতো না। তারপরে হিট প্রেস মেশিনে 100% ইয়ে আসবে, শাইনি মার্ক আসবে, কম বেশি কাপড়ের উপর ডিপেন্ড করে শাইনি মার্কটা আসে। সো আপনি যদি এটা শাইনি মার্ক থেকেই যায় তাহলে বা জীবনও নিতে না। এটা আপনি একটু স্টিম দিলে তো চলে যায়, যখন ফিনিশিং করতে আসবেন হ্যাঁ তখন স্টিম দিল অত ওই টাইম থেকে এই টাইমে আস্তে আস্তে অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। ঠিক আছে, ভেনাইল করছি, অ্যাম্বুসের উপরে সিলিকন করা হয়েছে, ইনজেকশন মোল্ড, হ্যাঁ এটা কিন্তু ওই মেশিন দিয়ে করে। ইয়া বলছি হ্যাঁ এটা হচ্ছে অ্যাম্বুসের ভিতরে মোল্ডটাকে এমন ভাবে ডিজাইন করা হয়, দেখেন এটা কতগুলো লেয়ার আছে, ওই মোল্ডের ভিতরে কেমিক্যাল সিলিকনটা ঢোকা জাস্ট হিট প্রেস মেশিনে ট্রান্সফার করা হয়। এটা কিন্তু অন্য মেশিনে এটা সম্ভব কি না। একসাথে দুটো হয়ে যাবে? হুম? একবার না সেই না এটা আলাদা আলাদা, একবার সব করে আবার এটা আলাদা টেকনিক, ইনজেকশন মোল্ড আলাদা টেকনিক, বাট এটা করতে গেলে ওই অ্যাম্বুস মেশিনেই করতে হবে, ওই মোল্ডের সাহায্যে করতে হবে, সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করতে হবে, তাছাড়া হবে না। ঠিক আছে, প্লাস্টিক জেল, রাবার জেল, রাবার জেল বিভিন্ন আমাদের টেকনিক গুলো জেল জেল কি দিয়ে ইয়ে করেন? ইয়া রাবার স্কিন দিয়ে জেল সব জেল ওটা এখন ডিপেন্ড করে আসলে, ঠিক আছে, আলাদা একটা স্ক্রিনও দেওয়া হয়, হ্যাঁ ওটা ডিপেন্ড করে। আবার দেখা যাচ্ছে টেকনিক্যালি অনেক সাউন্ড থাকতে হয়। জেল আমাদের এখানে জেল প্রিন্ট, সিলিকন প্রিন্ট, এগুলো আমরা রাবারের মতো করে প্রিন্ট করি, এতটাই এখানে মানে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে এটাকে এতই দুর্ভাগ মনে করি, মানে ইস্যুই না আমাদের কাছে। আর বাইরে সিলিকন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের অনায়াসে সিলিকনের আমরা টেবিলে প্রোডাকশন উঠাই 100 পিস 80 পিস, যে চিন্তাই করতে পারবে না। আমি ঘুরে এসে সিলিকন প্রিন্ট করছি যখন, তখন দেখছি হচ্ছে 20 পিস 25 পিস 18 পিস এইভাবে প্রোডাকশন দিতে পার আওয়ার, ঠিক আছে। এখন তো 50 60 80 ডিপেন্ড করে, ঠিক আছে। সো এখানে রাবার প্রিন্ট হলো সিলিকন প্রিন্ট, যেটা বলছিলাম সাবলিমেশন, এমব্রয়ডারি করছি করে তার উপরে সাবলিমেশন ভেরিয়েশন দেখেন। আমি কিন্তু এমব্রয়ডারি করছি আগে, মানে এই বডিতে এমব্রয়ডারিও আছে, তারপরে কি আছে তার উপরে সাবলিমেশনও করছি। এইগুলো হচ্ছে ফুলি ফ্যাশনের ভেরিয়েশন। অনেকে একটা টেকনিক করে অফ যায়, আর আমরা একটা টেকনিকের ভিতরে একটা এর মধ্যে 3-4টা টেকনিককে ইউজ করি, যে কারণে ফুলি ফ্যাশনের এমব্লিশমেন্টটা এত চাহিদা এবং এত ভালো, ঠিক আছে। এটা এটা এমব্লিশমেন্ট, এটা সাবলিমেশন করছি, ফ্লোকের উপরে সাবলিমেশন করছি। ক্যান ইউ ইমাজিন, আমরা ফ্লোক প্রিন্ট করছি, নরমালি সবাই ফ্লোক করে, সেই ফ্লোকের উপরে কিন্তু সাবলিমেশন করা। ওটা কি ব্লকের উপরে পেপার বসা দিয়েছেন কি করে? হ্যাঁ এটা তো টেকনিক, এখানে এটাই তো ফ্লোকেশন, ঠিক আছে। এটাকে আমাদের ফ্লোক স্টিকার আছে, ঠিক আছে, সাবলিমেশন স্টিকার আছে, করে তারপর ট্রান্সফার করা হয়েছে। আগে করতে হবে তারপরে আগে আপনি নরমালি ফ্লো করে নেবেন, আপনি হোয়াইট ফ্লো করে নেবেন, তারপরে যে আমি ডিজাইন, আমি তো সিনারিটাই করছি, ঠিক আছে। আচ্ছা, আমি অনেক ইন্টারভিউ দিছি, হ্যাঁ, সুপারভাইজার বলেন, ইনচার্জ বলেন, ওরা মাত্র 2-3টা টেকনিকের কথা বলতে পারে, না এটা ঠিক আছে। আমরা এখানে এটা অনেক আপডেট, এটা 5-7টা ফ্লো প্রিন্ট করছে এখানে, সে শুনে হঠাৎ সে লাইফে একটা কালারই ফ্লো করছে, কি করছে একটা বডি কালারে 4 ধরনের ফ্লো হয়েছে বা 5 ধরনের ফ্লো প্রিন্ট করা যায়, সে জানে না, পুরো কিন্তু মানে এত ভেরিয়েশন হয় এখানে, হ্যাঁ। তোরা ক্রিটিক্যাল আছে হ্যাঁ, জেলুস হবে। আমি তো রিস্ক আছে। ফ্লোক মাল্টি কালার ফ্লোক, এটা হচ্ছে ফ্লোক উইথ রাবার, ফ্লোক ক্র্যাক উইথ ফ্লোক, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ, যেটাকে আমরা বললাম ডিজিটাল প্রিন্ট। এটা ফেব্রিকের উপর করা হয়, ফেব্রিকের উপরই এটা, এটা ওই মেশিন তো হ্যাঁ। এই যে কেভিআর বিটস তো শুনছেন, এটা হচ্ছে দানা দানা বয়েল মধ্যে থাকবে, হ্যাঁ। এই গ্লিটারের সাথে কি মোটা গ্লিটার না, নট গ্লিটার, গ্লিটার তো সূক্ষ্ম, এটা তো
কেভিয়ার বিটস এটা বলেন বলেন তার উপরে কিন্তু আমরা ফয়েল করছি দেখেন অনেকে কেভিয়ার বিটসে রাখতে পারে না সেখানে আবার আমরা মাল্টি কালার ফয়েল আর হচ্ছে বার্ন আউট গ্লো ইন দ্য ডার্ক আমরা কথা বুঝি গ্লো ইন দ্য ডার্ক এরকম বা নিয়ন রঙের কি এটা বুঝি আচ্ছা আপনারা যখন রাস্তায় যান রাতের বেলা যখন ট্রাভেল করেন রাস্তায় এয়ারও তো দেখায় ওটা কি কালার লাগানো থাকে না ওটা কিন্তু গ্লো ইন দ্য ডার্ক ওটাতে জাস্ট কেমিক্যাল দিয়ে ওটাকে আইডেন্টিফাই করে দিছে তার মানে কি যত রাত হবে যত অন্ধকার হবে তত ওটাকে লাইট করবে ক্লিয়ার তারপর দেখবেন যে যখন রাস্তায় যাচ্ছেন রাস্তার মাঝখানে দেখবেন যে সবুজ লাল লাইটগুলো জ্বলতেছে রাস্তার মাঝখানে লাইটের আলো লাইট হচ্ছে গ্লো ইন দ্য ডার্ক না আপনাকে অটোমেটিক জাস্ট কেমিক্যাল দিয়ে আর্ট করে দেওয়া হয়েছে ওটা আলাদা কিন্তু লাইট কিন্তু নাই সেট করা হয়নি কিন্তু ওর মধ্যে ঠিক আছে জাস্ট ওখানে কালার দেওয়া হয়েছে এই কালারটা তখনই লাইট করে কখন করে রাত ধরে। যত রাত হবে যত ঘন হবে তত ওটাকে রিফ্লেক্ট করবে ঠিক আছে এই হচ্ছে গ্লো ইন দ্য ডার্ক নিয়ম ঠিক আছে এগুলো এটা রাতে পড়লে রাতে জ্বলবে বন্ধ সব জ্বলবে ঠিক আছে রাতে পড়ে অনেক দিক দিয়ে আপনি দেখলেই মনে করেন ফয়েল বাইট পেটে ঠিক আছে যে এটা কি একটা আসলে হ্যাঁ স্টোনের কথা বলছি প্রফেশনাল স্টোনের দ্বিতীয় স্পেশালিস্ট কত রকমের যে স্টোন এক্সক্লুসিভ স্টোন হ্যাঁ বিশেষ করে গেজের ক্ষেত্রে আর সিএনটির ক্ষেত্রে আমরা ইউজ করি হ্যাঁ যেটা দেখতে এত সুন্দর এত লুক্রেটিভ ঠিক আছে টেকসই কেমন সো হ্যাঁ টেকসই 100% অবশ্যই আপনার ওয়াশ করে Just বায়ার তো 80% নিবে না নিবে বায়ার তো ভাইয়া তো পরে আসছেন সরি আমি একটু দেরি করে আসছি নো প্রবলেম নামটা আমার নাম রুবাই আমি ম্যানেজার এইচআর পিএমএস আচ্ছা আচ্ছা পিএমএস পিএমএস আসছেন ঠিক আছে পুরোনো কেপিআই নিয়ে কাজ করবেন ঠিক আছে সো কেপিআই বেসড সো প্রফেশন একদম টোটালি আমি কেপিআই বেসড ঠিক আছে সো আপনার কাউকে ইনশিওর করতে হবে না কোনো সার্ট ইনশিওর করতে হবে না যে স্যার একটু আমার একটু দেখেন ট্রেডিশনাল টাইপের যেগুলো ছিল ওটা ফেরবেন নাই প্রফেশন স্মার্টলি আগাচ্ছে ঠিক আছে আপনারা নতুন আসছেন খুবই ভালো প্রফেশন হচ্ছে মানে আমরা হচ্ছে স্পেশাল কেন জানেন আমরা শর্ট লিভ টিমের কাজ করি এই জন্য সবসময় হচ্ছে এই ধর মারমা কাটকাট ক্লিয়ার এটাই হচ্ছে অন্য ফ্যাক্টরি থেকে ডিফারেন্ট আর ফোরফ্রেন্ড এস্টাবলিশ দেখেন কত শর্ট টাইমে কোন জায়গায় চলে গেছে এর যদি আপনি প্রোগ্রেস দেখেন দেখবেন যে এখান থেকে এই জায়গায় চলে গেছে বিকজ অফ দ্যাট এটাই কারণ শুধুমাত্র এই শর্ট লিড টাইম এই যে ভেরিয়েশন ওয়ার্ক তারপরে হচ্ছে খুব ডিমান্ড মানে সবাই এখানে এত লাইটলি ঝাঁপায় পড়ে এটাই হচ্ছে সবাই অনেকে মনে করে প্রেশার মেন্টালি প্রেশার অল টাইম আমরা এখানে এর মধ্যেই চলি এটা ধরো এটা শিখবেন শেষ এরকম তো আমি ওই প্রেক্ষাপটে বলতেছি এখানে পরিবেশনটা খুব লার্নিং একটা জায়গা মানে একই প্রেমিস আপনি এত কিছু জানবেন আপনি শিখবেন এখানে আপনি চাইলে একটু দৌড় দিয়ে মিটিংয়ে গেলেন কাউন্ট সম্পর্কে জানলেন কিভাবে জিএসএম ভেরিয়েশন করে এটা একটু জানলেন যদি আপনার ইচ্ছা থাকে জানার আমি তাই করছি আমি প্রিপারেশন তাই করছি আমি রান করছি ব্যাপক রান করছি সো ভাই পুরনো মানুষ উনি জানে আমার সম্পর্কে ঠিক আছে হ্যাঁ তো আমি মনে করি আনাচে কানাচে কাজ করছি সবাই আমাকে চিনে সো আপনার যদি জানার ইচ্ছা না থাকে তাহলে আপনি ওই জায়গাতেই থাকবেন লার্নিং করার এটা অপর প্রিপারেশন একটা লার্নিং এর জায়গা তাই যদি লিড করতে পারেন এটা আপনার জন্য বেটার ফর নেক্সট তো ঠিক আছে বেস্ট অফ লাক ঠিক আছে স্যার এই হচ্ছে অ্যাপ্লিকেশন দেখা হবে হ্যাঁ আসলে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো হবে